মহা কুম্ভ মেলা ১২টা পূর্ণ কুম্ভ মেলার পর আসে একটি মহা কুম্ভ মেলা, যেটি ১৪৪ বছর পর হতে চলেছে প্রয়াগ নগরী প্রয়াগরাজে। এই মেলা প্রায় ২২ কিলোমিটার জায়গা জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ৪৫টা দিনের জন্য, যেখানে প্রায় ৪৫ থেকে ৫৫ কোটি তীর্থযাত্রী আসার অনুমান করা হচ্ছে। কেন হয় এই কুম্ভ মেলা? ভগবান আর অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন বেরিয়েছিল ১৪টি রত্ন। তার মধ্যেই একটি রত্ন বিষ্ণুর অবতার ধন্বন্তরী নিয়ে প্রকট হয়েছিলেন একটি অমৃতে ভরা কলসি। সেই অমৃত পানের লোভে যুদ্ধ হয় অসুর আর ভগবানদের, আর সেই যুদ্ধ চলে ১২টা দিন। ভগবানদের ১২ দিন মানে আমাদের ১২ বছর। আর এই সময় ইন্দ্রপুত্র জয়ন্ত এই অমৃতের কলসি নিয়ে অসুরদের কাছ থেকে পালিয়ে ৪টি ভিন্ন ভিন্ন জায়গায় বসেন, আর তখন এই কলসি থেকে কিছু অমৃত এই ৪টি জায়গায় পড়ে যায় আর সেই জল পবিত্র হয়ে যায়। তার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে প্রয়াগরাজ, আর বাকিগুলো হলো হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। যাক, এই গল্পগুলো আমি আগের ভিডিওতেও বলেছি। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমাদের মতন সাধারণ মানুষের জন্য, যারা এই কুম্ভমেলায় পবিত্র স্থানে আসলে তার কতটা খরচ হতে পারে। তাই আরও একটা নতুন ট্যুর গাইড নিয়ে চলে এলাম আজকে। চলো শুরু করি আজকের ভিডিও। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে আর নতুন একটা ট্যুর গাইড নিয়ে, যে ট্যুর গাইডটা তোমাদের এই পরবর্তী ৫০ দিন বা ৪৫ দিন অথবা সারা বছরে কিন্তু সাহায্য করবে এত সুন্দর একটা জায়গায় যাওয়ার। জানো আজকের ভিডিও কী নিয়ে করছি? আজকের ভিডিও করছি প্রয়াগ নগরী প্রয়াগরাজকে নিয়ে, যে প্রয়াগরাজে হতে চলেছে ১৪৪ বছর পর মহা কুম্ভ মেলা। কুম্ভ মেলা প্রতি ৩ বছর অন্তর হয়। অর্ধ কুম্ভ মেলা যেটা অনুষ্ঠিত হয় প্রতি ৬ বছর অন্তর হরিদ্বার আর প্রয়াগরাজে। আর এছাড়া যে এই মহাকুম্ভ মেলা হয় আর পূর্ণ কুম্ভ মেলা হয় প্রতি ১২ বছর অন্তর। আর ১২খানা পূর্ণ কুম্ভ মেলার পর আসে একটা মহাকুম্ভ মেলা, আর সেই ১৪৪ বছর পর হচ্ছে সেই মহাকুম্ভ মেলা। আর তার সাক্ষী থাকতে আমি গেছিলাম, আর আজকে আমি তোমাদের জন্য একটা ট্যুর গাইড বানিয়ে দেব, যেখানে একটা ফ্যামিলির জন্য অথবা একটা গ্রুপের জন্য কেমন কি খরচ হতে পারে তোমাদের পুরো ভিডিওর শেষে আমি হিসাবের সাথে আইডিয়া দিয়ে দেব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের বুঝতে বেশ সুবিধাই হবে। প্রয়াগরাজ যেখানে হচ্ছে মেন ত্রিবেণী সঙ্গম, যেখানে এসে মেশে গঙ্গা আর যমুনা, আর বলা হয় অদৃশ্যভাবে রয়েছে সরস্বতী। আমরা দেখেছি যে উত্তরাখণ্ডের মানা গ্রামে, যেখানে সরস্বতী নদী একটা জায়গা থেকে উৎপত্তি দেখা যাচ্ছে, আর তারপরে কিছুক্ষণ পরে এসেই অলকানন্দার জলে এসে আবার মিশে যাচ্ছে। তারপরে বলা হয় যে সরস্বতী নদী আর নেই, কিন্তু এইখানে পৌরাণিক মতে অনেক জায়গায় লেখা আছে, বিভিন্ন জায়গায়, যে এই সরস্বতী নদী নাকি অদৃশ্যভাবে এখানে আছে। আর এই যে আমরা কুম্ভ মেলায়, এই যে কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা যেই মেলাই হোক না কেন, এই যে মেলাটা হয় তার পেছনে তো ইতিহাস যেগুলো আছে সেগুলো শুনলে, তো এই ইতিহাসগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু প্রতি ১২ বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয়। সেটাকে অনেকে আবার মহাকুম্ভ বলে, তার কারণ ১৪৪ বছর পর হচ্ছে, তাই অনেকে এটা ওই ১২ বছর পরটাকেও মহাকুম্ভ বলে। বেশি কথা না বাড়িয়ে এবার মেন পয়েন্টে আসি, যে আমরা এই কুম্ভ মেলায় পৌঁছাবো কী করে প্রয়াগরাজে। কলকাতা, হাওড়া, শিয়ালদা এই সমস্ত জায়গা থেকে কি কি ট্রেন আছে সেগুলো আগে আমরা দেখে নিই। কোথায় যাবার জন্য? প্রয়াগরাজ যাবার জন্য। এছাড়াও প্রয়াগরাজ বাদে আরও কাছাকাছি যে স্টেশনগুলো আছে সেগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাওড়া থেকে প্রয়াগরাজ যাবার জন্য বেশ কিছু ট্রেন তোমরা পেয়ে যাবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজ যাবার এই মহাকুম্ভ মেলা স্পেশাল অনেক ট্রেন দিয়েছে, তোমরা সেই ট্রেনগুলো ধরতে পারো। হাওড়া থেকে 2টো স্পেশাল ট্রেন ছাড়ে, একটি রাত 12:30টায়, একটি সন্ধ্যে 7:35। প্রতিদিন এই ট্রেনগুলো থাকে না, তোমরা বুক করার আগে একবার চেক করে নেবে। এছাড়া তোমরা পাবে পূর্বা এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, রাজধানী, শিপ্রা, বিভূতি এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, শিয়ালদা, আজমির সুপারফাস্ট, হাওড়া বিকানের এক্সপ্রেস, মুম্বাই মেলের মতন কিছু ট্রেন। এখানে কিছু ট্রেন প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত যায় ও কিছু ট্রেন প্রয়াগরাজ চৌকি বা প্রয়াগরাজ রামবাগ স্টেশন পর্যন্ত যায়। প্রত্যেকটা জায়গা থেকেই তোমরা ত্রিবেণী সঙ্গমের কাছে আরামসে পৌঁছাতে পারবে। ব্যাস, তোমরা সমস্ত ট্রেন দেখলে। এইবার ধরে নাও যারা একটু রাত করে পৌঁছাচ্ছ বা একটু সন্ধে করে পৌঁছাচ্ছ, সেক্ষেত্রে তোমরা সেদিনকার
চেষ্টা করতে পারো যে একটা রাত স্টেশনের কাছেও কাটানোর জন্য, অথবা আমি গিয়ে কোথায় ছিলাম, আমি গিয়েছিলাম হচ্ছে প্রয়াগরাজের ভারত সেবাশ্রমে। তার কারণ একটাই, এমন একটা জায়গায় এই ভারত সেবাশ্রম, সেখান থেকে ত্রিবেণী সঙ্গম যাওয়া সব থেকে কাছে। আর ঠিক যে জায়গাটায় ভারত সেবাশ্রম সঙ্গ, সেখানেই কিন্তু শেষ হয়ে যায় রাস্তা। বাকি যেখানে কাছাকাছি এই ত্রিবেণী সঙ্গম হবে অথবা যেখানে টেন্ট থাকবে। এসে পৌঁছালাম প্রয়াগ शहर, प्रयागेश शहर, प्रयागराज जंक्शन। संगम है, त्रिवेणी संगम। उधर जाने के लिए क्या चार्जेस होता है आपका? क्या है, ऑटो है? कितने लोग हैं आप? हम 4 लोग हैं। 200 रुपये। স্টেশনের বাইরে যে অটো টোটোওয়ালাগুলো থাকে, এখান থেকে এদের কাছ থেকে বুক না করাই ভালো। স্টেশনের বাইরে বেরিয়ে সেখান থেকেই অটো বা টোটো নিলে সব থেকে কম খরচে তোমরা সমস্ত জায়গাগুলোই পৌঁছতে পারবে। এখানে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অটো, এই যে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। এখন আমরা স্টেশন থেকে একটু বাইরে যাচ্ছি, কিন্তু এইখানে যে অটোগুলো আছে এরা 30 টাকায় আমাদেরকে পৌঁছে দেবে সঙ্গমের কাছে। হোটেল শ্রীকৃষ্ণ ইন, দেখি স্টেশনের বাইরেই এই হোটেলটা। এই যে গেট, এখন এটা 4 নম্বর গেট, তার ঠিক অপোজিট সাইডে এটা। একবার জিজ্ঞেস করে নিই যে এখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা। रूम होता है अवेलेबल? ये पड़ेगा 2016 का। 2000 টাকা এখানে রুম। आपका कार्ड दे दीजिए ना। এই হচ্ছে নাম্বার, এই হচ্ছে সারদা শ্যাম লজ। চলো এটার রুমটা কেমন সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা এই হোটেলের এখন 2 নম্বর রুমটা দেখতে এসেছি। এই হচ্ছে রুম। বাহ, সুন্দর তো, পরিষ্কার পরিচ্ছন্ন। 3 জন অ্যাডজাস্ট করে থাকা যাবে এই খাটে। আর এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে, ব্যাস দারুণ। कॉन्टैक्ट नंबर, बुकिंग नंबर 9170469041। फिर से बोलूँगा 9170469041। ये बुकिंग नंबर है, इसी से आपको बुकिंग मिल जाएगी, इसी से आपको रुकने की व्यवस्थाएं जो भी होगी यहाँ पे कर दिया जाएगा कॉन्टैक्ट के आधार पर। अच्छा, अभी तो सीज़न टाइम चल रहा है, और ऑफ सीज़न में ये कितना क्या किराया होता है? ऑफ सीजन में जो है 700-800 डबल बेड होता है। अच्छा, और अभी फिलहाल 1000 रुपए 1200 रुपए चल रहा है। अभी 1000-1200 मेले के टाइम में रुपए। मेले के टाइम पे रेट बढ़ जाएगा, क्योंकि मेले के टाइम में यहाँ के सारे होटल वाले रेट बढ़ा देंगे। जो सबका होगा वो मेरा भी होगा, उसी आधार पे सबसे 100 रुपये मेरा कम ही होगा। গৌরভী লজ, এখানে 1 নম্বর গেট। আমরা হেঁটে এলাম, চলো দেখি এই হোটেলের একটা রুম দেখে নিই। এই হচ্ছে এই হোটেলের 102 নম্বর রুম। এই হচ্ছে রুম, বাহ খুব সুন্দর, 2খানা আছে এখানে, ডবল বেড, দারুণ। আর এখানে যে একটা ছোট্ট মতন টেবিল আছে, বেশ সুন্দর। আর এখানে হচ্ছে উইথ গিজার টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই কিন্তু সুন্দর। আর এখানে যে আয়না, ওপরে ফ্যান, ইভেন এখানে এসিও আছে। ফ্যামিলির জন্য কিন্তু খুব সুন্দর একটা রুম। এখানে টিভি আছে, হ্যাঁ আচ্ছা यूट्यूब चलবে এগুলোতে, वाईफाई আছে। तो बेश सुंदर एक रूम। इस रूम का क्या किराया होता है? 2000 रुपये। मेले के टाइम पे ज़्यादा होगा, तो मेलार समय किन्तु एकटु बेशी होबे। 22 किलोमीटर जायगा जुड़े किन्तु होच्छे এই প্রয়াগরাজের মেলা, যেখানে বলা হচ্ছে প্রায় 50 কোটির কাছাকাছি মানুষ আসবে শুধুমাত্র এই জলে স্নান করার জন্য, এই অমৃত জলে স্নান করার জন্য। আর সেখানে 6টা তিথি আছে, যে তিথিগুলোতে মেনলি এই যে কুম্ভ মেলার স্নান সেটাকে মানা হয় যে সব থেকে ভালো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই তিথিগুলো এখানে কি কি আছে। আর এইগুলো হচ্ছে এই মেলার সব থেকে ভালো কয়েকটা শুভ ডেট। পৌষ পূর্ণিমা 13 তারিখ যেদিন শুরু হচ্ছে, তারপরে মকর সংক্রান্তি 14 তারিখ, তারপর হচ্ছে মনি অমাবস্যা 29 তারিখ, তারপরে হচ্ছে বসন্ত পঞ্চমী 3 তারিখ ফেব্রুয়ারি মাসের, মাঘী পূর্ণিমা যেটা হচ্ছে 12 তারিখ ফেব্রুয়ারি মাসের, আর মহাশিবরাত্রি যেটা হচ্ছে 26 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো এইগুলো হচ্ছে কিছু ভালো ডেট, যে ডেটগুলোয় তোমরা এখানে আসলে বলা হবে পুরো মেলাটাই পুণ্যের সময়, কিন্তু এই ডেটগুলো আরও বেশি পুণ্য মানা হয়। এইবার যে তিথিতেই তোমরা যাও না কেন, দেখো ট্রেনের বুকিং শুরুই হয়ে গেছে, হয়তো অনেকের টিকিটও কেটে ফেলেছে। শেষের দিকের যে ডেটগুলো আছে সেগুলোতেও তোমরা যেতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো যে টিকিট
পেয়ে গেলে তো ভালো। এছাড়া অন্যান্য ট্রেনের অপশান দেখতে পারো। দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত পৌঁছাতে পারলে সেখান থেকেও আরও ওই 2 ঘন্টার মতন জার্নি হচ্ছে প্রয়াগরাজ, 2 থেকে 3 ঘন্টা। কারণ হাওড়া থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত টিকিট সাধারণত পাওয়া যায়। এবার আমরা যে এই প্রয়াগরাজ পৌঁছালাম, আমি হোটেল নিয়েছিলাম। হোটেলের প্রচুর কস্টিং হতে চলেছে, হোটেলের প্রচুর ভাড়া হতে চলেছে। আর আমরা যাচ্ছি একটু পুণ্য লাভের জন্য, আমরা যাচ্ছি গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে স্নান করার জন্য এই প্রয়াগ নগরীতে। আমি ছিলাম, তোমরা যারা যারা ভারত সেবাশ্রমে গেছো কিনা জানি না, আমার হরিদ্বারের ভিডিও দেখো, আমার উকিমঠের ভিডিও দেখো, অথবা আমি যেখানে যেখানে ভারত সেবাশ্রমে থেকেছি, ধারী দেবী দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এদের রুম হয়। কেউ যদি এবার ডিলাক্স প্রপার্টি খোঁজো সেটা কিন্তু একদমই পাবে না ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম কিন্তু খুব কম খরচে থাকার মতন সুন্দর একটা জায়গা। আমার সেটা মনে হয় যে আমি সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই, আর তাদের জন্য ভিডিও এরকম একটা জায়গা যদি আমি দেখাতে পারি তাদেরই সুবিধা হবে। 1000 থেকে 1500 টাকা এরকম। আর টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদেরকে একবার এই রুমটার ভিডিও দেখিয়ে দিই, রুমটা ঠিক কেমন এই রুমটা দেখে নাও, যেখানে তোমরা থাকতে পারো। আর যারা মেলার সময় গিয়ে থাকবে তাদেরকে কিভাবে বুক করতে হবে, তাদেরকে যাদের কলকাতার কাছাকাছি বাড়ি তারা অবশ্যই যেটা মেন কাজ করবে, তারা অবশ্যই চলে যাবে বালিগঞ্জে ভারত সেবাশ্রমের মেন অফিস, ওখানে গিয়ে রুম বুক করে নেবে একদম প্রয়াগরাজের ভারত সেবাশ্রমের জন্য। কারণ প্রয়াগরাজে গিয়ে ইনস্ট্যান্ট বুকিং নাও হতে পারে, আর ভারত সেবাশ্রমের কোনো রকম অনলাইন বুকিং হয় না, যা হয় ইনস্ট্যান্ট। আর না হলে তোমরা যদি মেন অফিস থেকে লিখিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের বুকিং কনফার্ম থাকছে। এইবার দেখে নেওয়া যাক এই ভারত সেবাশ্রমের রুম। আর এখানের খাবার দাবার জাস্ট দুর্দান্ত বাঙালিয়ানা খাবার। উত্তরপ্রদেশে গিয়ে এটা কিন্তু তোমরা এখানে পাবে। পৌঁছালাম, এই হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য, আর এই হচ্ছে ভারত সেবাশ্রম। যার সময় এসছি জানি না রুম পাবো কি পাবো না, চলো যাই ভেতরে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের রিসেপশন, যেখানে আমরা 4 জন চেক ইন করে নিলাম। আর চেক ইন করে এখন আমরা আমাদের রুমে যাব। আর এই সামনের যে অংশটা, সামনের এই জায়গাটা পুরো হরিদ্বারের ভারত সেবাশ্রমের মতনই কিন্তু লাগছে। কিন্তু যখন মেলাটা আসবে সে সময় হয়তো একটু এখানে ভাড়া হবে, হয়তো 4 জনের 1000 টাকা হবে। আর আমরা এখন একটা রুমে গিয়েই থাকবো। ভারত সেবাশ্রমে থেকে কিন্তু আজকে আমরা এই জার্নি করব আর সব জায়গায় যাব। চলো আগে রুমে যাই, তারপরে পুরো ভারত সেবাশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে আমাদের রুম অনেক বড় করেছে, এদিকটায় আছে আবার এদিকটায় নতুন করে বিল্ডিং হলো। চলো ওপরে যাওয়া যাক। প্রচুর বড় বিছানা, তো চাদর দেওয়া আছে, এগুলো আমরা আগে পেতে নিই। এসি আছে, ব্যাস আমাদের চাদর পাতা হয়ে গেছে। দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। এসি আছে, দারুণ ব্যাপার। এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি, চার্জিংয়ের প্লাগ এখানে আছে, এখানেও আছে চার্জিংয়ের প্লাগ। ভালো বেশ সুন্দর। ওপরে ফ্যানও আছে, কারণ অন্য সময় তো এখানে বেশ গরম থাকে। হচ্ছে টয়লেট ঠিকঠাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন উইথ গিজার। দেখি সুইচটা দিয়ে, আর ইসাবাস গিজার চলছে, যে সুইচ বন্ধ করে দিলাম গিজারের লাইট বন্ধ হয়ে গেল, গিজারও একদম ওকে। তো এই রুমে থাকছি আমরা। এই রুমে থেকে আমরা এই জায়গাটা ঘুরবো। মানে এত ভালো লাগছে না, মানে প্রত্যেকটা জায়গায় এরকম ভারত সেবাশ্রমগুলো থাকলে সত্যি আমাদের অনেক অনেক সুবিধা হয়। আর নিয়ে নিলাম, ধুয়ে এবার চলে যাই আমরা খাবার খেতে। ওই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে ডাইনিং, যেখানে আমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করব। এই যে কি সুন্দর দেখো জায়গাটা, প্রচুর বড়, অনেক মানুষজন খাচ্ছেন। আর আমরা এখন এখান থেকে খাবার নিয়ে নেব। এখানে আছে চাল, ব্যাস এটাই আছে ডাল, এখানে আছে সবজি কুমড়ো, আর এখানে আছে চাটনি। বাহ খুব সুন্দর। এবার খাবার খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। এখানে খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা দিয়ে কুপন কাটতে হয়, যেটা খুবই ন্যূনতম। তোমরা এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো বাঙালিয়ানা খাবার। এই এসে পৌঁছালাম ভারত সেবাশ্রম সংঘর টেন্টে। আর আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে 15 নম্বর পন্টন ব্রিজ। আসার পরে এখানে তোমরা একটুখানি আসলেই পেয়ে যাবে এই ভারত সেবাশ্রম সংঘের যে টেন্ট বা ক্যাম্প হয়েছে এখানে। আর
এই আমরা এখন ভারত সেবাশ্রম সংঘের এই টেন্টে, দেখো কি সুন্দর, খুব সুন্দর করে সমস্ত সাজানো হচ্ছে। এই হচ্ছে বিভিন্ন মূর্তি। যারা যারা ভারত সেবাশ্রমের টেন্টে থাকতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এই 15 নম্বর পন্টন ব্রিজের কাছে গিয়ে থাকতে হবে। এই টেন্ট বুক করার জন্য তোমরা বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নিও। যারা পৌঁছতে পারবে তাদের জন্য সব থেকে বেস্ট। এই সমস্ত জায়গায় কিন্তু অনলাইন বুকিং হয় না, আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ব্যাস, যারা যারা গিয়ে মেলার এই ভাইটাল ডেটগুলো ছাড়া অন্যান্য ডেটে যাচ্ছ, একটু হয়তো ভিড় কম হবে। সেক্ষেত্রে তোমরা 2 দিন থাকলে তোমাদের কিছু কিছু জায়গা ঘোরা হয়ে যাবে আর দেখা হয়ে যাবে। এবার বলে দিই, তোমরা স্নান যখন করতে যাবে চেষ্টা করবে একদম ভোরবেলার দিকে স্নান করার, অথবা একটু সকালের দিকে বা দুপুরের দিকে। 3টে সময়ে স্নান করতে পারলে তোমরা ওখানে প্রচুর চেঞ্জ করার, জামা কাপড় চেঞ্জ করার প্রচুর ওখানে ঘর বানিয়েছে, যেগুলো আমি সমস্ত কিছু তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। আর তোমরা কি কি দেখবে চারিপাশে সাইট সিনে, মোটামুটি একদিন থাকলে সেগুলোই আমি তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই। যদি তোমরা বিকেলের আগে প্রয়াগরাজ পৌঁছে যাও সেক্ষেত্রে সন্ধ্যে 6:30টার সময় ত্রিবেণী সঙ্গমের কাছে এই আরতি অনুষ্ঠান হয়, যেটা দেখার জন্য তোমরা অবশ্যই সন্ধ্যেবেলা 6টার আগে পৌঁছে যেও। আমরা এখান থেকে হেঁটে এলাম ভারত সেবাশ্রম সংঘ, এই এসে পৌঁছালাম, এটা হচ্ছে হর্ষবর্ধন চৌরাস্তা। এইবার এখান থেকে এই যে গাড়িগুলো এই দিকে ঢুকে যাচ্ছে, আমরা এখন এই দিকে যাব। উঠে পড়েছি টোটোতে, আর এখন এখান থেকে আমরা যাচ্ছি সঙ্গমে। আগে স্নান করব, স্নান করে তারপরে বাকি সমস্ত জায়গা ঘুরবো। চলো পৌঁছানো যাক। 20 টাকা ভাড়া আমাদেরকে টোটোয় করে নামিয়ে দিল হচ্ছে এই আকবর ফোর্টের সামনেটায় এসে। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা ঠিক এখান থেকে চলে যাব এখন নৌকার ঘাটের দিকে। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে কিলা ঘাট। আর এখানে কত নৌকো দেখো একবার। আমরা এখন একটা নৌকো করব 4 জন, যেখানে স্নান করানো হয়। এই যে নৌকোয় করে এখন আমরা যাব যেখানে স্নান করানো হয় সেখানে, তারপরে আবারও চলে আসব। আর প্রচুর মানুষজনের কিন্তু এইখানে এখন ভিড়, দূর দূরান্ত থেকে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে এসছেন। চলে আসো, পাশেই চলে আসো। জীবনে বার্গেনিংটা খুব প্রয়োজনীয়, একদম যেটা মা বাবার মানে বিশেষ করে মায়ের কাছ থেকে আমরা শিখি। সত্যি করে 2000 টাকা বলছিল যেটা রিজার্ভ করলে, সেটা আমি তো জানি যে এখানে কত ভাড়া নেয়, অ্যাকচুয়ালি একটা নলেজ তো আছে। একদম 2000 টাকা বলছে, সেটা এলো 500 টাকাতে। 500 টাকাতে 4 জন। তো যাই হোক, পুরো 75% ডিসকাউন্টে আমরা পাচ্ছি। এরপরে আমরা পৌঁছালাম স্নান করার ঘাটে, যেখানে 20 টাকা দিয়ে স্নান করতে হয়। এখানেই এসে মেশে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর জল। এই পবিত্র জলে স্নান করে তারপরে আমরা আবারও বেরিয়ে পড়লাম নৌকো ঘাটের দিকে। ও এখানে এসে আমরা ঘুরে দেখলাম ঘাটের পাশেই থাকা আকবর ফোর্ট, পাতালপুরী মন্দির ও শুয়ে থাকা বা লেটে হনুমানজির মন্দির। ভারত সেবাশ্রম পৌঁছানোর পরে ওখানে রেস্ট করে কিছুক্ষণ 1-2 ঘন্টা রেস্ট করে তারপরে আমি পৌঁছে গেছিলাম সোজা এই ত্রিবেণী সঙ্গমের কাছে। এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু আর প্রচুর ভিড় হতে চলেছে। জানি না তোমরা কখন বেরোচ্ছ, কখন কিভাবে যাচ্ছ, প্রচুর ভিড় হবে। যেখানে এই ভারত সেবাশ্রমের এরিয়াটা, এইখানের যে মোড়টা আছে, একটা চৌমাথার মোড় আছে, সেখান থেকেই কিন্তু রাস্তা পুরো বন্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। তাই একদম সুন্দর একটা লোকেশানে হচ্ছে ভারত সেবাশ্রম, যেখান থেকে তোমরা হেঁটে হেঁটেই প্রায় 3 থেকে 3.5 কিলোমিটারের মতন রাস্তা হেঁটে তোমাদেরকে স্নান করে যেতে হবে, আবার হেঁটে তোমাদের আশ্রমে আসতে হবে। ওই মেলার সময় যাও, সবই কিন্তু হেঁটে ঘুরতে হবে, যে যে মেন সাইট সিনগুলো ওই ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি রয়েছে। তোমাদের একটা রিকমেন্ডেশন দেবো যে যারা স্নানে যাচ্ছ স্নানই করো, আর স্নান করে তোমরা বড়জোর আকবর ফোর্টটা হয়তো ঘুরে নিতে পারবে। বাকিগুলো কিন্তু ঘোরা প্রচুর চাপ হবে, প্রচুর ভিড় হতে চলেছে। যারা মেলার পরে যাচ্ছ তাদের জন্য বেস্ট। প্রথম দিন আমরা ঘুরলাম কি সেগুলো তোমাদেরকে দেখালাম, ব্যাস ঘোরাঘুরি হয়ে গেল। চেষ্টা করবে যে বিকেল বা সন্ধ্যের মধ্যে আসার। আমি 5টার সময় নেতাজি এক্সপ্রেস ধরেছিলাম। তোমরা যারা আরেকটু রাতের দিকে ট্রেন ধরতে চাও বা একটু পরের দিন সকালে ট্রেন ধরতে চাও সেটাও করতে পারো। সেরকম অনুযায়ী কিন্তু তোমরা বুকিং করবে যেখানেই থাকো না কেন, কারণ হোটেল পাওয়া কিন্তু এই টাইমটায় প্রচুর চাপ আর প্রচুর ভাড়া। তো সমস্ত কিছু বুঝে শুনে খরচা করবে। আমি ভারত সেবাশ্রম সঙ্গে থেকে যেটুকু আইডিয়া পেয়েছি যে কত টাকা একটা মানুষের খরচ হতে পারে,
এই মেলার টাইমটায় গিয়ে, কারণ মেলার টাইমটা একটু রুম কস্ট বাড়বে, বেশি না, কারণ এটা তোমরা জানোই ভারত সেবাশ্রম, হয়তো 200 টাকা 100 টাকা বাড়বে, বাকি হোটেলগুলোর মতন 1000 2000 3000 টাকা বেড়ে যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের ঘুরে কিন্তু অনেক সুবিধা হবে। কি তাহলে আমাদের খরচ হলো, কত টাকা খরচ হলো, চলো তাহলে দেখে নিই একটা ফ্যামিলির কত খরচ হতে পারে। সমস্ত কিছু হিসাব এই ভিডিওতে এবার দেখে নেওয়া যাক। এই ট্যুরে আমাদের খরচ হলো 3 জনের হিসাবে ট্রেন ভাড়া 545 × 3 1635 টাকা, আপ ও ডাউনের খরচ 3270 টাকা, হোটেল খরচ দুদিনের 1200 × 2 2400 টাকা, একদিন থাকলে 1200 টাকা, খাওয়া খরচ 1000 টাকা, টোটোর খরচ 500 টাকা, নৌকোবিহার করে স্নান করার খরচ 600 টাকা, এছাড়া অন্যান্য খরচ 1000 টাকা। আমি কিছু কিছু খরচ একটু বেশিই ধরলাম। সম্পূর্ণ 3 জনের খরচ দাঁড়াবে 8770 টাকা, একজনের খরচ 2923 টাকা। এবার এই খরচটা বাড়া কমা করবে তোমাদের ওপর, তোমরা কেমন করে খরচ করছো। আশা করি সম্পূর্ণ হিসাব তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। ব্যাস, আশা করি তোমাদের সমস্ত হিসাব আমি বোঝাতে পারলাম। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পিং করো নতুন টেস্টে, আর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কারোর মনে হয় আমাকে মেসেজ করো। আর এই হচ্ছে কিছুটা তোমাদের আমি এতটাই হেল্প করতে পারলাম। আশা করি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই। একসাথে বলো হর হর মহাদেব, হর হর গঙ্গে, হর হর যমুনে। মানে এ কিন্তু এক আলাদা অনুভূতি হতে চলেছে। তোমরা অবশ্যই এই মহাকুম্ভ স্নানের 144 বছর এই প্রয়াগরাজে গিয়ে একবার সাক্ষী থেকে দেখো, দারুণ লাগবে।